নমস্কার। আজ পড়ব স্বামীজির মুখনিসৃত একটি গল্প, বিবেকানন্দের কথা ও গল্প। গল্পটির নাম ধর্মব্যাধ। গল্পটি শুরু করছি। ভগবানকে পেতে হলে সাধনা করতে হয়। বাড়িঘর থেকে সাধনা করতে অনেক অসুবিধে। এই জন্যে অনেকেই বাড়ি ঘর সব ছেড়ে বনে গিয়ে তপস্যা করে। ভগবানকে পাবার জন্যে এক যুবকের মনে ভারী ইচ্ছে হয়েছিল। তিনি তাই সব ছেড়ে দিয়ে সন্ন্যাসী হয়ে বনে গিয়ে তপস্যা করতে আরম্ভ করলেন। তিনি রাত দিন এক মনে নানা রকম জপ তপ, নানা রকম কঠোর যোগ সাধনা করতে লাগলেন। এভাবে একে একে 12টি বছর কেটে গেল। একদিন তিনি গাছতলায় বসে বিশ্রাম করছেন। সেই সময় কতকগুলি শুকনো পাতা এসে তার মাথার ওপর পড়ল। সন্ন্যাসী ওপর দিকে চেয়ে দেখলেন। তিনি দেখলেন দুটো পাখি গাছের ডালে ভীষণ মারামারি আরম্ভ করেছে। তার মধ্যে একটা বক আর অন্য একটা কাক। সাধুর মনে তো ভয়ানক রাগ হলো। তিনি বললেন, তোদের এত সাহস, আমার মাথায় শুকনো পাতা ফেলছিস? এই বলে রাগে কটমট করে তিনি পাখিদের দিকে চাইলেন। অমনি তার চোখ থেকে আগুন বেরিয়ে গিয়ে দুটো পাখিকেই পুড়িয়ে একেবারে ছাই করে ফেললে। বহুদিন ধরে কঠোর সাধনা করলে মানুষের নানা রকম অদ্ভুত শক্তি হয়। যুবকেরও ঠিক তেমনি শক্তি হয়েছিল। তাই তিনি কাক বককে ভস্ম করে ফেলতে পারলেন। নিজের মাঝে এরকম আশ্চর্য শক্তি হয়েছে দেখে সাধু বড় খুশি হলেন। মনে মনে তার একটু অহংকারও হলো। কিছুকাল পর ভিক্ষের জন্য তিনি এক গ্রামে গিয়ে উপস্থিত হলেন। এক গৃহস্থের বাড়ির দরজায় গিয়ে বললেন, মা, আমায় কিছু খেতে দাও। একটি মেয়ে ভেতর থেকে উত্তর দিলে, একটুখানি অপেক্ষা করো বাছা। ওই কথায়ও দেরি হওয়ায় সাধুটি মনে মনে বিরক্ত হলেন। তিনি মনে মনে বলতে লাগলেন, ওরে হতভাগী, তোর এত বড় স্পর্ধা হয়েছে, তুই আমাকে অপেক্ষা করতে বলছিস? তুই তো জানিস না আমার শক্তি কত। আবার শোনা গেল বাড়ির ভেতর থেকে মেয়েটি বলছে, বাছা, নিজের এত অহংকার করো না। তোমার এই কাক বক ভস্ম করা নয়, একটু অপেক্ষা করো, আমি যাচ্ছি। সন্ন্যাসী তো অবাক। কি করে মেয়েটি তার মনের কথা আর কাক বক ভস্ম করার কথা জানতে পারলে? সাধুর সব অহংকার চূর্ণ হয়ে গেল। চুপটি করে দাঁড়িয়ে তিনি মেয়েটির জন্য অপেক্ষা করতে লাগলেন। কিছুক্ষণ পরে একটি মেয়ে বাড়ির ভেতর থেকে বেরিয়ে এসে সন্ন্যাসীর সামনে দাঁড়ালো। তার পায়ে প্রণাম করে সাধু জিজ্ঞেস করলেন, মা, তুমি আমার মনের কথা জানলে কি করে? আর কি করেই বা জানলে আমি কাক ও বক ভস্ম করেছি? মেয়েটি জবাব দিলে, বাবা, আমি তোমার যোগ জাগ কিছুই জানি না। একটি সামান্য মেয়ে আমি তোমাকে অপেক্ষা করতে বলেছিলুম, কারণ আমার স্বামী বড়ই কাতর। আমি তার সেবা করছিলুম। তার সেবা করা যে আমার কর্তব্য। সাধু আবার প্রশ্ন করলেন, তোমার যে অদ্ভুত শক্তির পরিচয় আমি এইমাত্র পেলুম মা। অনেক সাধনা করলে এইরকম শক্তি তো আসতে পারে না। অনেক সাধনা তুমি যদি না করো, তাহলে এমন শক্তি কি করে আসবে? এই প্রশ্নটাই করলেন। তুমি নিশ্চয়ই অনেক যোগ সাধনা করেছ। মেয়েটি শান্তভাবে উত্তর করলে, না বাবা, অন্য কোনো যোগ সাধনা আমি কখনোই করিনি। আমার যখনকার যা কর্তব্য সমস্ত অন্তর দিয়ে তাই করেছি। এই আমার যোগ জাগ, এই আমার সাধনা, তপস্যা সব। এভাবেই আমি আমার শক্তিটি পেয়েছি। সন্ন্যাসী তো অবাক হয়ে শুনতে লাগলেন। দেখো বাবা, বিয়ে হবার আগে আমি আমার বাপের বাড়ি ছিলুম। মা বাপের প্রতি আমার যা কর্তব্য ছিল নিখুঁতভাবে আমি তা করবার চেষ্টা করেছি। বিয়ের পর স্বামীর সংসারে এসেছি। এখানে এসেও আমার যা যা কর্তব্য সমস্ত আমি মন দিয়ে তা করে যাচ্ছি।
এছাড়া অন্য কোনো সাধন ভজনের কথা তো আমি জানি না। এই রকমও হতে পারে সন্ন্যাসী তা কখনো কল্পনাও করেননি। যদি মেয়েটির কাছ থেকে উনি কিছু শিখতে পারেন, এজন্যে তিনি বললেন, মা তুমি আমাকে কিছু উপদেশ করো। মেয়েটি উত্তর করলে, আমি তোমাকে আর কী উপদেশ দেবো বাবা? যদি সত্যিকার উপদেশ পেতে চাও, যদি সত্যিকার কিছু শিখতে চাও, তাহলে আমাদের শহরে যাও। সেখানকার বাজারে একটি ব্যাদ দেখতে পাবে, তুমি তার কাছে যাও। ব্যাধের কাছে ধর্মশিক্ষা করতে হবে শুনে সন্ন্যাসী আরও আশ্চর্য হয়ে গেলেন। কিন্তু এই মেয়েটির কাছে তিনি যা দেখতে পেলেন তাতে তিনি কথাটি একেবারেই অবিশ্বাস করতে পারলেন না। মেয়েটিকে প্রণাম করে তিনি তখনই শহরের পথে বেরিয়ে পড়লেন। বাজারের কাছে পৌঁছাতেই তিনি দেখতে পেলেন দূরে এক কসাইখানা। কসাই তার দোকানের মাঝখানে বসে মস্ত বড় একখানা ছুরি দিয়ে মাংস কাটছে আর চিৎকার করে খদ্দেরের সঙ্গে বচসা করছে, দরদাম কেনা বেচা করছে। কসাইটার যেমন গলার স্বর তেমনি বিকট তার চেহারা। সন্ন্যাসী বুঝতে পারলেন এই সেই ব্যাধ, এর কথাই মেয়েটি বলে দিয়েছে। কিন্তু এর চেহারা ও আচরণ দেখে তার সারা অন্তর একেবারে ঘেন্নায় রিরি করে উঠল। ভাবলেন, আয় রাম রাম, এর কাছে শেষে ধর্মর উপদেশ নেব? এই যে দেখছি একটা জ্যান্ত পিশাচ। ব্যাধটি তখন তার দিকে চেয়ে বললে, সাধু বাবা, একটি মেয়ে আপনাকে আমার কাছে পাঠিয়েছেন না? আশ্চর্য হয়ে সন্ন্যাসী জবাব দিলেন, হ্যাঁ। আর কোনো কথা তিনি বলতে পারলেন না। ব্যাধ বললেন, আচ্ছা আপনি বসুন, আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি আপনার সঙ্গে কথা বলতে পারছি না। সেখানে বসতে সাধুর বড়ই ঘৃণা হচ্ছিল, তবুও তিনি বসলেন। ব্যাধ আপন মনে তার কাজ করে যাচ্ছিল। সাধু বসে তাই দেখতে লাগলেন। ব্যাধের কাজকর্ম তিনি যতই দেখতে লাগলেন ততই তার মন ব্যাধের প্রতি বিরূপ হয়ে উঠতে লাগলো। তিনি তবুও বসে রইলেন, কারণ শেষ পর্যন্ত কি হয় তাকে সেটা দেখতেই হবে। অনেকক্ষণ পর ব্যাধের কেনা বেচা শেষ হলো। টাকা কড়ি সব গুনে দেখে সে কাপড়ে বাঁধলে। তারপর সন্ন্যাসীকে বললে, বাবা আপনি আমার সঙ্গে বাড়ি চলুন। বাড়ি পৌঁছে সন্ন্যাসীকে আসন দিয়ে ব্যাধ বললে, সাধু বাবা আপনি এখানে একটু বসুন, আমি এখনই আসছি। সন্ন্যাসী বসে বসে দেখতে পেলেন ব্যাধ খুব ভালো করে তার গা হাত ধুয়ে তার বুড়ো মা বাবার কাছে গেলেন। খুব যত্ন করে তাদের খাইয়ে দিল, তাদের হাত পা ধুইয়ে দিয়ে অনেকক্ষণ তাদের সেবা করলে। মা বাবা দুজনেই ঘুমিয়ে পড়েছেন দেখে ব্যাধ ধীরে ধীরে সন্ন্যাসীর কাছে এসে বসল। ব্যাধ জিজ্ঞাসা করলেন, আপনি আমাকে দেখতে এসছেন, বলুন আমি আপনার জন্য কি করতে পারি? সন্ন্যাসী জবাব দিলেন, আমার কতগুলো প্রশ্ন আছে আপনার কাছে, আপনি দয়া করে সেগুলোর উত্তর আমায় দিন। এই বলে সন্ন্যাসী ধর্ম সম্বন্ধে অনেক প্রশ্ন একে একে ব্যাধকে জিজ্ঞাসা করলে। ব্যাধও অতি চমৎকারভাবে সেগুলো জবাব দিতে লাগলো। সন্ন্যাসীর বিস্ময়ের অবধি রইল না। বাইরের দিক থেকে দেখলে যে মানুষটিকে একটি নরপিশাচ ছাড়া আর কিছুই বলা যায় না, অন্তরে তার এত জ্ঞান কোথার থেকে এলো? সন্ন্যাসী প্রশ্ন করলেন, আচ্ছা এত বড় জ্ঞানী হয়েও আপনি এরকম কুৎসিত কাজ কেন করছেন? আমার কোন কাজটা কুৎসিত? জিজ্ঞেস করলেন ব্যাধ। কেন? ব্যাধের কাজটা? পশু কেটে মাংস বিক্রি করা কি জঘন্য কাজ নয়? একটু উত্তেজিত হয়েই সন্ন্যাসী জবাব দিলেন। শান্ত কণ্ঠে ব্যাধ বলতে লাগলেন, সাধু বাবা, কাজের আবার জঘন্য কুৎসিতি বা কি, আর সুন্দর রূপই বা কি? কোনো কাজই সংসারে ছোট নয়, কোনো কাজই সংসারে বড় নয়। আমি যে ব্যাধের কাজ করছি এটি আমার জন্মগত। আমি ব্যাধের সন্তান। ছোটবেলা থেকেই খুব সুন্দর করে আমাদের ব্যবসা আমি শিখেছি। আমার যা ব্যবসা আমি তা ভালো করে শিখেছি, তাই আমি করব না তো আর কি করব? তাতে লজ্জার বা ঘৃণার কি আছে? সন্ন্যাসী আবার জিজ্ঞাসা করলেন, এই ব্যাধের কাজ করেই আপনি কি এত ধর্মজ্ঞান পেয়েছেন? নিশ্চয়ই, ব্যাধ উত্তর দিলে।
এছাড়া আমি আর কোনো সাধনা তপস্যা করিনি। আপনার মতন সন্ন্যাসী হয়ে আমি বনেও যাইনি। আমি যেখানে জন্মেছি, যেখানে আমি মানুষ হয়েছি, সেখানকার প্রত্যেকটি কাজই আমি পরম যত্নে করি। আমার কর্তব্যে আমি কখনো ত্রুটি করিনি। এজন্যেই আমি ধর্মজ্ঞান লাভ করতে পেরেছি। নরপিশাচ ব্যাধ যুবক সন্ন্যাসীকে যে সকল অমূল্য উপদেশ দিয়েছিল তার তুলনা হয় না। সেই উপদেশগুলোর নাম বেদ গীতা। হিন্দুরা আজও কত শ্রদ্ধা করে এই বেদ গীতা পাঠ করেন, আর সেই নরপিশাচ বেদকে পরম ভক্তি ভরে নমস্কার করে থাকেন। তো এখানে একটি স্বামীজি খুব সুন্দর কনক্লিউশন করেছেন, সেটা হলো, নিজের নিজের কাজ করেও গৃহস্থ ধর্ম ও নিজের কর্তব্য কর্ম ঠিক ঠিক পালন করলে মানুষ দেবতা হয়। গল্পটি এখানেই শেষ হলো। তো আমার এখানে একটি ছোট্ট কথা বলার, স্বামীজি নিজেও বলেছেন তার কর্মযোগে যে কাজ মাত্রই পূজা, ওয়ার্ক ইজ ওরশিপ। তো যদি প্রত্যেকটা মানুষ নিজের প্রত্যেকের যা যা কর্তব্য আছে আমরা যদি সেটাকে নিষ্ঠা ভরে করতে পারি, সেখানে যদি কোনো ফাঁকি না থাকে, তবে সেটা সেই ভগবানের পূজাই হয়ে যায়। এটাই স্বামীজি কর্মযোগে বলেছেন। তো তারই একটা উজ্জ্বল দৃষ্টান্ত বা একটা সুন্দর গল্পের মাধ্যমে আমরা সেটা পড়লাম। নমস্কার, সকলে ভালো থাকবেন। গল্পটি শেষ হলো।